কোশ্চেন 18 কি আছে? কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়, ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন হিসাব করি। তাহলে 18টা কি আছে? 18টা বলা আছে প্রথমে তিনি 15,000 টাকা জমা দেন, তাহলে তিনি প্রথমে দেন 15,000 টাকা, তাহলে এটা P1 সমান 15,000 টাকা। তারপরে তিনি কি করেছেন? তারপর 3 মাস পরে 3,000 টাকা তুলে নিল, তাহলে 3 মাস পরে P2 কত হলো? 15,000 মাইনাস 3,000 সমান 12,000 টাকা। তারপরে কি হয়েছে? তারপরে তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন, তাহলে যে টাকাটা তুলে নিল 3 মাস পরে, তার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন, মানে হচ্ছে এইটার সাথে। তাহলে P3 কত হবে? P3 সমান 12,000 প্লাস 8,000 সমান 20,000 টাকা, তাহলে P3 20,000 টাকা। আর এখানে বলা আছে আর বলে দেওয়া আছে আর সমান 5% বলা আছে। আই সমান আমরা জানি PRT বাই 100, PRT বাই 100, তাহলে এটা 15,000 ইন্টু এটা কত মাসের জন্য ছিল? এটা 3 মাসের জন্য, কারণ 3 মাস পরে 3,000 টাকা তুলে নিয়েছিল, তাহলে 3 মাসের জন্য এটা ছিল। তাহলে 3/12, কারণ 3 মাস সমান 3/12 বছর, আমাদের এটা বছরে করতে হবে, ইন্টু 5 ইন্টু 100 100, এই 100 5 হচ্ছে আর এখানে 5%। তাহলে I2 কত হবে? এটা I1, এটা P1। I2 কত হবে? P2 RT বাই 100 সমান এখানে হচ্ছিল 12,000 টাকা, তাহলে 12,000 ইন্টু 3, এটাও 3 মাসের জন্যই ছিল, 3 মাস, কিন্তু এটা বছরে করতে হবে। 3/12, এটাও 5% ইন্টু 100টা এখানে 100। আর I3 কত হবে? I3 সমান P3 আর T বাই 100, P3 হচ্ছে 20,000 টাকা, সরি এটা 20,000 টাকা সমান 20,000 ইন্টু আর হচ্ছে আমাদের 5 আর T। তাহলে এখানে 3 মাস গেল, এখানে 3 মাস গেল, তাহলে 6 মাস গেল, তাহলে বাকি কত থাকছে? বাকি 6 মাস থাকছে, তাহলে এটা 6/12 ইন্টু 100 এটা। তাহলে এই তিনটেকে আমাদের একসঙ্গে যোগ করতে হবে, তাহলে কত হচ্ছে? এখানে 0 0 কাটলো, 0 0 কাটলো, 3 4 12, এখানে হচ্ছে 2 থাকলো, এখানে 75, এটাতে কত হচ্ছে? 0 0 কাটলো, 0 0 কাটলো, 12 12 10, আর এটাতে কত হচ্ছে? 0 0 0 0 কাটলো, তাহলে 6 2 12, 6 2 12, আর হচ্ছে 2 2 100, তাহলে কত হচ্ছে? এটা হচ্ছে 5 হচ্ছে 25, 5 7 35, 375/2 প্লাস এটা হচ্ছে 10, 3 5 15 10, 150 প্লাস এটা হচ্ছে 100 আর 500 সমান 2 3 7 5 প্লাস 300 প্লাস 1000 সমান 1675/2 সমান এটা কত হবে? 837.55 টাকা। এই টাকাটা হচ্ছে সুদ। এই টাকাটা যদি সুদ হয় তাহলে সুদে আসলে সমান কত কি? সুদে আসলে সমান সুদ প্লাস আসল। এখানে সুদ হচ্ছে 837.50 টাকা, আর আসল কত? আসল হচ্ছে 20,000 টাকা, 20,000 টাকা, তাহলে কত হচ্ছে? 20,837.50 টাকা, এটা হচ্ছে অ্যান্সার।
19টা কি আছে? 19টা বলা আছে রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকা ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পর তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন তা হিসাব করে লিখি। তাহলে 19টা এখানে আমরা ধরে নিচ্ছি, ধরি টি বছর পরে টাকা শোধ করবে, এটা আমরা ধরে নিচ্ছি। আমরা আই সমান জানি PRT/100। তাহলে কত হচ্ছে? 2,40,000 টাকা। কত হাজার? 2,40,000 টাকা ইন্টু 12% বলা আছে, আর এটা টি আমরা ধরে নিচ্ছি P100 সমান কত হচ্ছে? কেটে গেল। তাহলে 2400 ইন্টু 12T। সুদ প্লাস আসল কত হবে? তাহলে সুদ প্লাস আসল হচ্ছে 2400 ইন্টু 12T। এটা সুদ ছিল, এটা সুদ প্লাস আসল। আসল কত হচ্ছে? 2,40,000 টাকা। তাহলে কত হবে? 2400, এটা কমন নিয়ে যদি নিয়ে নিই তাহলে টি প্লাস 100, এটা টাকা, 100 টাকা, এটা সুদ প্লাস আসল সুদ। তাহলে তিনি মাসিক ভাড়া কত পান? তিনি মাসিক ভাড়া পান কত? 5,200 টাকা তিনি মাসিক ভাড়া পান। তাহলে 1 বছরে কোনো ভাবে 1 বছরে ভাড়া পান 5,200 ইন্টু 12, এত টাকা পান 1 বছর। তাহলে তিনি, তাহলে কি হবে? তাহলে তিনি T-1 বছরে কত পাবেন? কারণ বলা আছে যে 1 বছর পর তিনি টাকা দেওয়া শুরু করলেন। তাহলে T-1 বছর ভাড়া পান, বছরে ভাড়া পান কত পাবেন? তাহলে 5,200 ইন্টু 12 ইন্টু T-1, কারণ বলা আছে 1 বছর পরে তিনি বাড়ি ভাড়া দেওয়া শুরু করেছে, তার জন্য T-1 1 বছর পর। তাহলে শর্তানুসারে কত হবে? শর্তানুসারে কি হবে? 5,200 ইন্টু 12 T-1 সমান কত হবে? যেটা ছিল 2400 12T প্লাস 100, এটা যেটা ছিল। তাহলে এখান থেকে কি হবে? এখান থেকে হচ্ছে এটা 26 হবে। তাহলে 26T-1 সমান 12T প্লাস 100। তাহলে 26T-26 ইন্টু 12T প্লাস 100, তাহলে কত হবে? এটা থেকে হবে 14T সমান 126, অতএব T সমান 9 বছর। তাহলে কি হবে? 9 বছর পর ব্যাংকের টাকা শোধ করবেন। 9 বছর পর তিনি ব্যাংকের টাকা শোধ করবেন। 20টা কি আছে? রথীন বাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমিয়ে রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা পাবে। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10% এবং মেয়েদের বর্তমান বয়স যথাক্রমে 13 বছর এবং 8 বছর। তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমিয়ে রেখেছিলেন হিসাব করুন। তাহলে 20টা কি বলা আছে? 20টা বলা আছে, ধরি রথীন বাবু কি করেছে? বড় মেয়ের জন্য মেয়ের জন্য X টাকা এবং ছোট মেয়ের
জন্য ওয়াই টাকা রেখেছে। বড় মেয়ের জন্য এক্স টাকা এবং ছোট মেয়ের জন্য ওয়াই টাকা রেখেছে। তাহলে বড় মেয়ের জন্য সময় কত টাকা থাকছে? তাহলে বড় মেয়ের জন্য সময় কতটা হবে? সময় 18 বছর। 18 বছরে দেবে, আর তার এখন বয়স হচ্ছে 13। তাহলে টাকাটা খাটবে 5 বছর জন্য, ব্যাংকে খাটবে টাকাটা। তাহলে 5 বছরের সুদ প্লাস আসল সমান 5 বছরের সুদ প্লাস আসল সমান আই প্লাস পি। আই সমান আমরা জানি পি আর টি বাই 100 প্লাস পি, এটা। তাহলে পি আর টি সমান হচ্ছে এক্স ইন্টু 10% হারে ইন্টু 5/100 প্লাস পি সমান এক্স টাকা। এখানে এটা পি সমান এক্স টাকা আসুন। তাহলে অ্যান্সার হবে x/2 প্লাস এক্স সমান 3x/2 টাকা। তাহলে আমরা এখানে প্রশ্নানুসারে আমরা কি জানি? প্রশ্নানুসারে 3x/2 সমান 1,20,000 টাকা। 1,20,000 টাকা জানি। তাহলে 340 এক্স সমান 80,000 টাকা, এটা। আর ছোট মেয়ের জন্য বয়স কতটা হচ্ছে? তাহলে ছোট মেয়ের জন্য বয়স সমান হচ্ছে 18 মাইনাস 8। এখন আর তার বয়স 18 বছরে পাবে, তার জন্য 10 বছর টাকাটা থাকবে, 10 বছরের জন্য টাকাটা খাটবে। তাহলে এরও 10 বছরের জন্য সুদ আসল 10 বছরের সুদ প্লাস আসল সমান আই প্লাস পি এরও। তাহলে পি আর টি বাই 100 প্লাস পি, আর পি আর টি সমান ওয়াই ইন্টু 10/100 প্লাস ওয়াই, এটা হচ্ছে সমান 2y। তাহলে প্রশ্ন অনুসারে কি হবে? না না প্রশ্ন অনুসারে কি হবে? প্রশ্ন অনুসারে হবে 2y সমান এটারও 1,20,000। ওয়াই ওয়াই সমান 60,000 টাকা। তাহলে কি হয়েছিল? তিনি বড় মেয়ের জন্য 80,000 টাকা এবং ছোট মেয়ের জন্য 60,000 টাকা রেখেছিলেন। 21-এর একটা কি বলেছে? বার্ষিক 8% হার সহজ সুদে পি টাকা টি বছরের সুদ কত টাকা হবে? 21-এর একটা আমরা জানি সুদ আই সমান পি আর টি বাই 100। অতএব এখানে পি আর টি সমান 100 ইন্টু আই। তাহলে এটা সি এরটা হবে। 2-এরটা কি বলা আছে? কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ কত বছরে হবে? তাহলে এখানে আমরা আসল ধরে নিচ্ছি, ধরি আসল সমান এক্স টাকা। সুদ আসল তাহলে কত হবে? সুদ আসল সমান 2x। তাহলে 2x, তাহলে সুদ কত হবে? সুদ সমান 2x মাইনাস এক্স সমান এক্স, এটা। তাহলে প্রথম ক্ষেত্রে কি হবে? প্রথম ক্ষেত্রে কি হবে? সুদ সুদ সমান এক্স ইন্টু 20 ইন্টু আর বাই 100, এটা। আর দ্বিতীয় ক্ষেত্রে কি হবে? দ্বিতীয় ক্ষেত্রে এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে, এটা প্রথম ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে কি হবে? দ্বিতীয় ক্ষেত্রে
সুদ সমান 3x মাইনাস এক্স সমান 2x, তাহলে সুদ 2x সমান x ইন্টু টি ইন্টু আর বাই 100, এটা। আর তাহলে শুধু এটা 2x সমান হয়েছে, তাহলে শুধু x সমান কত হবে, x ইন্টু টি ইন্টু আর বাই 100 ইন্টু 2, এই 2টা এদিকে চলে যাবে। তাহলে শর্তানুসারে কি হবে, শর্তানুসারে বা প্রশ্নে, তাহলে শর্তে কি হবে, শর্তে হবে x ইন্টু 20 ইন্টু আর বাই 100 সমান x ইন্টু টি ইন্টু আর বাই 100 ইন্টু 2, তাহলে 100 100 কাটলো, x কাটলো, আর কাটলো, অতএব টি সমান 40, তাহলে 40 বছর টাইম লাগবে, 40 বছর। এটার অ্যান্সার হবে সি। তিনেরটা কি বলা আছে, তিনেরটা কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে। 10 বছরে যদি দ্বিগুণ হয় তাহলে আসল এক্স, আসল এক্স, আসল এক্স দ্বিগুণ মানে হচ্ছে সুদ আসল, সুদ প্লাস আসল সমান 2x, অতএব সুদ সমান এক্স, তাহলে শুধু এক্স, তাহলে এক্স সমান এক্স ইন্টু 10 ইন্টু আর বাই 100, মানে হচ্ছে আই সমান পি ইন্টু আর টি ইন্টু আর বাই 100, টি আর বাই 100, তাহলে এক্স এক্স কেটে গেল, অর্থাৎ আর এদিকে যেতে আর সমান 10%, 0 0 কাটলো, আর সমান 10% হবে। চারেরটা কি বলা আছে, x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের x বছরের সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে। তাহলে চারেরটা হচ্ছে আই সমান আমরা কি জানি পি আর টি বাই 100, অতএব পি সমান কত হবে, পি সমান 100 ইন্টু আই বাই আর টি, 100 ইন্টু আর বাই আর টি, তার মানে 100 ইন্টু আই বলা আছে এক্স, আর বলা আছে এক্স, টি বলা আছে এক্স, তাহলে সবই এক্স এক্স বলে, তার মানে এক্স এক্স কেটে গেল, তার মানে হবে পি সমান 100 বাই এক্স, পি সমান 100 বাই এক্স টাকা হবে, সিটা হবে অ্যান্সার। পাঁচেরটা কি বলা আছে, বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরে মোট সুদ পি এন আর বাই 25 টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে। তাহলে পাঁচেরটা আই সমান আমরা জানি পি আর টি বাই 100, এটা আমরা জানি, তার আই সমান বলা আছে পি এন আর, তাহলে পি এন আর বাই 25 সমান হচ্ছে পি আর টি বাই 100, তাহলে কি হবে 25 4, আর আর কেটে যাবে, আর এখানে বলা আছে টিটা বলে দেওয়া আছে এখানে এন বছর, তাহলে টিটা যদি এন হয়, এটা বড় পি, এটা হচ্ছে বড় পি, আর এটা হচ্ছে ছোট পি, এটা ছোট পি, এটা হচ্ছে বড় পি, তারপর এনও কেটে যাবে, তাহলে বড় পি, তাহলে পি সমান 4 ইন্টু 4 এন, এই 4 পি, সরি 4 পি ছোট পি, এটা হবে অ্যান্সার।